প্রশ্নের উত্তর ক। লিখব আমার 30 জন সহপাঠীর উচ্চতা মেপে পাই। সহপাঠীর উচ্চতা মেপে পাই, উচ্চতা সেন্টিমিটারে, সেমিতে মেপে পাই। 30 জন সহপাঠীর উচ্চতা তুমি মাপছো, তুমি তোমার মতন করে এটা লিখবা। আমি লিখি 1 4 8 এত সেন্টিমিটার, 1 4 1 1 4 2 1 4 5 1 4 5 1 4 0 1 5 0 1 4 9 1 4 8 1 4 7 1 4 8 1 4 9 1 4 7 1 4 1 1 4 3 1 4 4 1 4 5 1 4 6 1 4 6 1 4 3 1 4 6 1 4 7 1 4 6 1 4 6 1 4 5 1 4 6 1 4 7 1 4 4 1 4 3। 30টা হলো কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 1 4 4। প্রশ্ন ছিল ক নম্বরে, উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাও। একবার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, আবার অধক্রম অনুসারে সাজাতে হবে। ক নম্বর প্রশ্নের উত্তর ক। মেপে পাই, তারপর আবার সাজাইতে হবে। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। এদেরকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। 1 4 0 1 4 1 1 4 1 1 4 2 1 4 3 1 4 3 1 4 3 1 4 4 1 4 4 1 4 4 1 4 5 1 4 5 1 4 5 1 4 5 তিনটা লিখেছি, আরেকটা আছে 1 4 5 1 4 6 1 4 6 1 4 6 1 4 6 1 4 6 1 4 6 1 4 7 1 4 7 1 4 7 1 4 7 1 4 7 চারটা 1 4 6 ছয়টা 1 4 6 7 1 4 7 1 4 8 তিনটা 1 4 8 1 4 8 1 4 8 1 4 8 তিনটা 1 4 9 1 4 9 1 4 9 1 5 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। এখন একটা বেশি হয়ে গেছে একটু। 1 4 4 একটা কম হবে। 1 4 4
1 4 4 1 2 3 তিনটা দিয়েছি আমি 1 4 4 তিনটা 1 4 5 চারটা 1 4 6 হবে পাঁচটা, তাহলে 1 4 6 পাঁচটা হবে, পাঁচটা 1 4 6 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা কেটে দেওয়া হয়েছিল, তারপরে একটা বাড়িয়ে দেওয়া হয়েছে 1 4 6 পাঁচটা হইলে পরে এখানে হয়েছিল 1 4 6 এখানে ছয়টা, 1 4 6 কয়টা, পাঁচটা লিখেছি আমি, পাঁচটা 1 4 0 একটা 1 4 1 দুইটা 1 4 1 1 4 1 1 4 1 1 4 1 দুইটা 1 4 2 একটা দুইটা 1 4 3 তিনটা 1 4 3 1 4 3 একটা দুইটা তিনটা 1 4 4 তিনটা 1 4 4 একটা দুইটা তিনটা 1 4 5 1 2 3 চারটা 1 4 5 একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে চারটা 1 2 3 4 5 এখানে ছয়টা আছে, যাই হোক 1 4 7 1 4 7 চারটা 1 4 7 একটা দুইটা তিনটা 1 4 7 চারটা, আর এখানে 1 4 7 চারটা আছে 1 4 8 তিনটা একটা দুইটা তিনটা 1 4 8 একটা দুইটা তিনটা চারটা, এখানে একটু বেশি আছে 1 4 8 1 4 6 1 4 8 1 4 8 একটা দুইটা তিনটা চারটা 1 4 8 1 4 7 1 4 8 1 4 9 1 4 9 না, ঠিক আছে তারপরে 1 4 9 তিনটা একটা 1 4 9 দুইটা দুইটা আছে, কিন্তু আমি এখানে লিখছি তিনটা, এই কারণে হলো আমার সমস্যা হয়েছে 1 4 9 দুইটা হবে, তারপরে 5 0, তাহলে আমাদের 30টা হয়ে গেল 146, যতটা ছিল ততটাই, কম না 6টা। এই হলো আমাদের বিন্যস্ত উপাত্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, এই 30টা এখানে আছে, এদেরকে আমরা বিন্যস্ত করলাম উপাত্তগুলোকে, আবাস উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। যদি বলে সাজাতে, তাহলে তোমাকে দুই ভাবেই সাজাতে হবে, আর যদি বলা হয় ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, তাহলে শুধু মানের ক্রমানুসারে সাজাও, ঊর্ধ্বক্রম এবং অধক্রম দুইটা ভাবেই তোমাকে সাজাইতে হবে। তাহলে এখানে আগে লিখবো 150, তারপরে লিখবো 149, তারপরে 149, তারপরে 148, তারপরে 148, তারপরে 148, তারপরে 147, 1 4 7, তারপরে এইভাবে উল্টা দিক থেকে আমরা যাব,
আমরা এই প্রশ্নটা ক নম্বর প্রশ্নটা আমরা শেষ করে দিলাম, হয়ে গেল আমাদের শেষ। খ নম্বর প্রশ্ন ছিল সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট আয়তলেখক সাহায্যে নির্ণয় করো। আয়তলেখ আঁকতে হবে তোমাকে। আয়তলেখটা আঁকার জন্য যেটা করতে হবে সেটা হলো ছক বানাইতে হবে। আমাদের উচ্চতা এবং গণসংখ্যার একটা ছক বানাইতে হবে। সেটা এটা থাকবে উচ্চতা গণসংখ্যা। আমরা খ নম্বরে যাই, প্রশ্ন উত্তরের খ, উচ্চতা এবং গণসংখ্যার ছক তৈরি করি। আয়তলেখ অঙ্কনের জন্য ছক তৈরি করি, ছক বানাই। উচ্চতা এখানে 10টা হবে, একটু বড় জায়গা লাগবে হয়তোবা। উচ্চতা সেমিতে, আর হলো গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা যেটা, এটা গণসংখ্যা। উচ্চতা গণসংখ্যা আমরা নির্ণয় করব। দেখো প্রথমে আমাদের এখানে ছিল 140, আমরা দেখবো 140 কয়টা আছে, একটা আছে, 141, 141 কয়টা আছে, 2, 142 আছে একটা, 143 আছে একটা, দুটো, তিনটা, 144 আছে তিনটা, 145 আছে চারটা, 145 আছে চারটা, 146 আছে ছয়টা, 147 আছে চারটা, 148 আছে তোমার তিনটা, 149 আছে দুইটা, 150 আছে একটা। এই হলো সব তৈরি করলাম। এখন আমরা আয়তলেখটা আঁকবো। দেখো 1 2 3 4 4 6 7 10 10 10 20 24 25 27 28 29 30, এই হলো মোট 30। আমাদেরটা হয়ে গেছে। আমরা এখন ছক বানাবো। এই এক ছককে আমরা ওজন বসাবো। একটা গ্রাফ পেপার তোমরা নিয়ে, ছক কাগজ নিয়ে এই কাজটা তোমরা করবে। আর একটু নিচ থেকে আঁকি, দেখা যাবে না, হয়তো হবে না হয়তো। আর এটা ওয়াই অক্ষ আঁকবো আমরা, এটা এক্স, এটা মূল বিন্দু, এটা ওয়াই। আমরা এই অক্ষটায় ওজন বসিয়ে দেব। কি ওজন? সেমিতে। আর এখানে আমরা গণসংখ্যাটা বসিয়ে দেব। গণসংখ্যা এখানে বসাবো। গণসংখ্যার জন্য এক গড়কে 5 গড়কে 1 করে তুমি ধরতে পারো, অথবা তুমি 2 গড়কে 1 করে ধরতে পারো গণসংখ্যার জন্য। x অক্ষে শিক্ষার্থীর ওজন ও y অক্ষে এখন ওজন বসাবো। যে প্রথমে 140 বসাইলাম, মাঝখানে একটু গ্যাপ দিয়ে নেওয়া, এরকম দিয়ে 140 শুরু করলাম 10 থেকে। 10 থেকে 5 গড় পরে 140 এখানে দিলাম, 141 এখানে দিলাম, 142 এখানে দিলাম, 143 এখানে দিলাম 5 গড় বাদে বাদে, 143 এর পরে 144 5 গড় বাদে 145, তারপরে এভাবে নিচে হবে কি ওজন সেন্টিমিটারে। 146 এখানে দিলা, 147 এখানে দিলা, 148 5 গড়ের জন্য এটা করলাম, 149 150 প্রতি 5 গড়, 5 গড়ে একটা করে এই একজনের ওজন। 100 শিক্ষার্থীর ওজন। এই বর্ণনাটাই লিখবো। আর এখন কি করবো? আয়তলেখ আঁকবো। এখানে মনে করো গড়, এখানে 5 গড় নিলাম, তো এখানে এতটুকু। এখানে মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। আমরা এই যে 1 বসাবো, কয় গড় পরে 1 বসাবো সেটা লিখবা। যদি 2 গড় পরে বসাতে চাও 1,
তাহলে এই 141 বরাবর ঘনসংখ্যা কত 1, তাহলে 2 ঘর পর্যন্ত যাবা। এটা যদি এরকম বসাইতে চাও যে গণসংখ্যা y অক্ষে দুই দুই গড়কে গণসংখ্যার 1 একক ধরি, 2 গড়কে 1 একক ধরি, গণসংখ্যার 1 একক ধরি। তারপর 41-এর জন্য যাবো 4 গড়, তাহলে মানে আমাদের এমন যাবা। 42-এর জন্য যাবা হলো 1 গড়, আবার এমন আসবা। 43-এর জন্য যাবা 3 গড়, তার আর একটু উপরে যাবা। 44-এর জন্য যাবা 3 গড়, আবারও এখানে। 45-এর জন্য যাবা 4 গড়, আর একটু উপরে যাবা। 46-এর জন্য 6 গড়, আর একটু উপরে যাবা। 2 গড় উপরে, এক এক বাড়লে পরে 2 গড় বাড়বে এদিক দিয়ে। 47-এর জন্য 4 গড়, তাহলে আবার এখানে। 48-এর জন্য 3 গড়, তাহলে এখানে। 49-এর জন্য 2 গড় এখানে। 50-এর জন্য 1, তার মানে আমাদের 2 গড়। এরকম। তাহলে আমরা লেখাটা নিচে লিখলে দেখা যাবে না, তো আমরা উপরে লিখে দিই। কি লিখবো? এই ছকটা আঁকবো আমরা ছক কাগজে, আর লেখাটা লিখবো খাতার কাগজে। সেই লেখাটা কি? এরকম ছক কাগজে লিখবো ওজন সেমিতে, আর গণসংখ্যা এরকম একটা অ্যারো দিয়ে দিব, আর এদিক দিয়ে অ্যারো, এদিক দিয়ে অ্যারো, এদিক দিয়ে ওজন সেমিতে, এদিকে। আর এখানে লিখবো এক অক্ষে, এটা খ নং প্রশ্নের উত্তর করছি কিন্তু আমি। x অক্ষে শিক্ষার্থীর ওজন ও y অক্ষে x অক্ষে 5 গড় পর পর। এই কথাটা লিখে দিই এখানে। x অক্ষে 5 গড় পর পর শিক্ষার্থীর ওজন ও y অক্ষে 2 গড়কে 1 একক ধরে শিক্ষার্থীর সংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করি। এখানে 2 গড় পরে যাবে, এখানে 1, এখানে 2, তাহলে এই মান ছিল আমার 1, 1 এর জন্য যাবে 2 গড় উপরের দিকে, আর 2 এর জন্য যাবে 4 গড় উপরের দিকে। 3, 4 মানে এই বরাবর আসবে। এবার আবার 1 এর জন্য 2 গড়, 3 এর জন্য 6 গড়, আর 4 এর জন্য 8 গড়। এই দিকটা 8 লেখা থাকবে, এখানে 8, 10, হ্যাঁ, এখানে 10, এখানে 15, এখানে 20। এখান থেকে দেখে দেখে আমরা এই বরাবর উঠাবো। এখান থেকে সোজা এই বরাবর উঠে আয়তলেখ আমরা অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করে, আয়তলেখ থেকে দেখা যায় আয়তলেখ অঙ্কন করি। তারপরে লিখবো আয়তলেখ থেকে দেখা যায় যে 6 জন শিক্ষার্থী ওজন 146 সেন্টিমিটার। 6 জন ছিল, 146 সেন্টিমিটার। সুতরাং 146 সেন্টিমিটার উচ্চতার শিক্ষার্থী সংখ্যা সবচেয়ে বেশি। আয়তলেখ তোমাদের দেখাইতে বলছে কোন। এখন আমরা করব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর করব। সংক্ষিপ্ত প্রশ্ন 15টা আছে, 16টা আছে তোমাদের এখানে। এই 16টার উত্তর আমরা এখন করব। একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটি, ব্যাখ্যা সহ করে দেওয়া আছে, তাই একটু লম্বা হয় ভিডিও। তোমরা একটি একটি করে নির্ভুল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 বলছে -p + 6 এর বর্গ নির্ণয় করো। 1 নং -p + 6 এত এর বর্গ। এই কথাটা না লিখলে সমস্যা হবে তোমাদের। -p + 6
হোল স্কোয়ার। এখন মাইনাস পি কে এ ধরে 6 কে বি ধরে সূত্র লিখে দাও। মাইনাস পি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস পি প্লাস ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম, পি স্কোয়ার মাইনাস 12p প্লাস 36। এটাই তোমার অ্যান্সার। অ্যান্সার লিখতে চাইলে বাম পাশের এই কোণায় অ্যান্সার লিখবে, একটা ডট দিবা, লিখবা পি স্কোয়ার মাইনাস 12p প্লাস 36। 2 নম্বর, পি প্লাস কিউর মান 7, পি মাইনাস কিউর মান 2 হলে দেওয়া আছে p plus q equal 7, p minus q equal 2। 2 into p square plus q square মান নির্ণয় করো। প্রদত্ত রাশি 2 into p square plus q square, সূত্র হলো p plus q whole square plus p minus q whole square। 2টা থাকাতে এই সূত্রটা লিখতে পেরেছি, না হলে বাই 2 দেওয়া লাগতো। 7 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার লিখতে হবে মান বসিয়ে, তারপরে 49 প্লাস 4 ইকুয়াল হলো 7 স্কোয়ার হয় 49 প্লাস 4, তাহলে হলো 53। এ মাইনাস বি হোল স্কোয়ার মান 2 না 3 দেওয়া ছিল এখানে, যদি 3 মান দেওয়া হয়, মানটা একটু দেখা যাচ্ছে না এই মুহূর্তে, আমি যদি 3 মান দেওয়া হয় তাহলে এখানে 3 বসাইলে এখানে 9 হবে, তখন 58 অ্যান্সার হবে। যদি 2 মান দেওয়া থাকে তাহলে 2 বসাইলে 53 অ্যান্সার হবে। আমি ধরে নিলাম মানটা 3 দেওয়া আছে, এই সুবাদে আমি অঙ্কটা এইভাবে করলাম। আমাদের 3 নম্বর প্রশ্ন, থ্রি এ স্কোয়ার বি সি 5ab স্কোয়ার ডি এবং a কিউব সি ডি স্কোয়ার এর লসাগু বের করতে বলছে। রাশি যে 3টা পদ দেওয়া আছে বা 3টা রাশি দেওয়া আছে, এদের সাংখ্যিক সহগ হলো 3, 5, 1, এদের লসাগু হলো 3, 5, 1 এর লসাগু 15। এ স্কোয়ার এখানে এ, ওখানে এ কিউব, সর্বোচ্চ হয়তো যদি এইভাবে লেখো, প্রথম রাশি 3a স্কোয়ার বি সি, লেখো 3 গুণন a গুণন a গুণন b গুণন c। দ্বিতীয় রাশি নর্মাল নিয়ম যেটা এটাই করি, বি স্কোয়ার ডি 5 গুণন a গুণন b গুণন b গুণন d। তৃতীয় রাশি a কিউব সি ডি স্কোয়ার a গুণন a গুণন a গুণন c গুণন d গুণন d। সুতরাং লসাগু দেখো, এই এখানে 5, এখানে 3, এখানে 1 আছে, তাহলে লসাগু হলো 15। আর গুণন এখানে আছে a 2টা, এখানে a 1টা, এখানে a 3টা, আমাদের হবে a 3টা, a গুণন a গুণন a। তারপরে এখানে আছে b 1টা, এখানে b 2টা, এখানে b নাই, তাহলে b 2টা হবে, b গুণন b। আর এখানে c আছে, আর কোনো জায়গায় আরেকটা জায়গায় c এখানে আছে, তাহলে একটা c হবে গুণন, এখানে d নাই, এখানে d একটা আছে, এখানে d 2টা আছে, আমাদের d 2টা হবে, লিখবো d গুণন d। রেজাল্ট হবে 15a কিউব b স্কয়ার c d স্কয়ার। এটা আমাদের লসাগু। 4 নাম্বার বলছে গসাগু নির্ণয় করো। 4 নাম্বার, প্রথম রাশি x কিউব মাইনাস 25x, এখানে x কমন নিলে x স্কয়ার মাইনাস 25 লিখতে পারো, তারপরে x স্কয়ার মাইনাস 5 স্কয়ার লিখতে পারো,
তারপরে x ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5 a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখতে পারো। নিচে লিখতাম কিন্তু নিচে লিখলে দেখা যাবে না, তাই আমি এখানে লিখলাম দ্বিতীয় রাশি। আমি দ্বিতীয় রাশিটা কি এটা লিখে রেখেছি এখানে। দ্বিতীয় রাশি হলো x স্কয়ার প্লাস 2x মাইনাস 15। মিডল টার্ম করি x স্কয়ার 3 5 15 5x মাইনাস 3x মাইনাস 15। x কমন নিলে x প্লাস 5, p কমন নিলে x প্লাস 5, x প্লাস 5 কমন নিলে x মাইনাস 3। এখানে x প্লাস 5 আছে, এখানে x প্লাস 5 আছে, তাহলে গসাগুর বেলায় হবে x প্লাস, সুতরাং গসাগু x প্লাস 5। নিচে আর লিখবো না, দেখা যাবে কিনা এই কারণে আমরা 4 নম্বর করেছি। 5 নম্বর করব এখন। 5 নম্বরের অঙ্ক হলো a মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a মাইনাস 3 ইন্টু a প্লাস 3 প্লাস a প্লাস 3 হোল স্কয়ারে সরল করো। দেখো a মাইনাস 3 কে যদি তুমি p মনে করো তাহলে p স্কয়ার মাইনাস 2 p কিউ প্লাস কিউ স্কয়ার a মাইনাস 3 সমান p এবং a প্লাস 3 সমান কিউ ধরলে এমন দাঁড়ায় ব্যাপারটা, তখন তোমার হয় p মাইনাস কিউ হোল স্কয়ার। এখন p আর কিউর মান বসায় দেব, a মাইনাস 3 মাইনাস a প্লাস 3 লিখবো আমরা মান বসিয়ে। তারপরে হবে তোমার a মাইনাস 3 মাইনাস a মাইনাস 3 তার হোল স্কয়ার সমান a কাটা গেল, তারপরে থাকলো মাইনাসের 6 তার হোল স্কয়ার, মাইনাসের 6 তার হোল স্কয়ার করলে কি হবে 36 প্লাসে। যদি অ্যান্সার লিখতে চাও লিখবা বাম পাশে চাপায়া মার্জিনের সাথে অ্যান্সার 36, পুরো অ্যান্সার লিখতে হবে 36। লসাগু করার পরে অ্যান্সার লেখার প্রয়োজন নাই। 6 নম্বর অঙ্ক। 6 নম্বর 49x স্কয়ার প্লাস 4y স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। দেখো এখানে এটাকে লেখা যায় এত সমান 7x হোল স্কয়ার, এইটারে লেখা যায় 2y হোল স্কয়ার। এটাকে যদি a ধরে এটাকে b ধরে স্কয়ার প্লাস b স্কয়ার আছে, মাঝখানে একটা 2ab হলেই পূর্ণবর্গ হয়। 7x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 7x ইন্টু 2y প্লাস 2y হোল স্কয়ার মাইনাস 7 × 14 28xy। দেখা যাচ্ছিল যে আমার এটা লাগতো আর কি, তাহলে 7x প্লাস 2y হোল স্কয়ার বানানোর জন্য আমাকে অতিরিক্ত আনতে হচ্ছে 28xy। 7 × 14 14 × 28। হ্যাঁ, সুতরাং রাশিটির সাথে 28xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। কত যোগ করলে পূর্ণবর্গ হবে এটা বের করতে বলেছিল। তারপরে অন্য অঙ্ক বলেছে 7 নম্বর অঙ্কে, 7 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে 7 নম্বরে বলেছে একটি উৎপাদক একটা রাশি দিয়ে বলছে এর একটি উৎপাদক এত হলে অপর উৎপাদকটি কত। দেখো মনে করি রাশিটির অপর উৎপাদক p, সুতরাং p ইনটু ওই উৎপাদকটা কত x মাইনাস 2y প্লাস 3z সমান হলো ওই রাশি হলো x স্কয়ার মাইনাস 4xy মাইনাস 9z স্কয়ার প্লাস 4y স্কয়ার। সুতরাং আমার p এর মান যেটা এটা বের করতে হবে। p সমান x মাইনাস 2y প্লাস 3z, এখানে x স্কয়ার মাইনাস 4xy
মাইনাস 9z² প্লাস 4y²। উপরে একটু উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের কাজটা হয়ে যাবে। উৎপাদকে বিশ্লেষণ করব উপরে x² মাইনাস 4xy প্লাস 4y² মাইনাস 9z², নিচে x মাইনাস 2y প্লাস 3z। এখানে লিখবো a² মাইনাস 2a হইল x, b হইল 2y প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস 3z হোল স্কোয়ার, নিচে x মাইনাস 2y প্লাস 3z। তারপরে নিচেরটা নিচে থাকবে, উপরে x মাইনাস 2y তাই হোল স্কোয়ার হয় মাইনাস 3z তার হোল স্কোয়ার হয়, নিচে x মাইনাস 2y প্লাস 3z যা ছিল কোনো চেঞ্জ নাই। এখন নিচে লিখলে দেখা যাবে না হয়তো, বা এই কারণে পাশে লিখি, তোমরা নিচে লিখবা। উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র x মাইনাস 2y প্লাস 3z, তারপর হলো x মাইনাস 2y মাইনাস 3z, আর নিচে x মাইনাস 2y প্লাস 3z। এইটা এটা কাটা যায়, থাকে হলো x মাইনাস 2y মাইনাস 3z। এটা আমার পি এর মান। সুতরাং রাশিটির অপর একটি উৎপাদক x মাইনাস 2y মাইনাস 3z। অ্যান্সার এটা যেটা আমি পাইলাম, এটা আমাদের অ্যান্সার হলো x মাইনাস 2y মাইনাস 3z। এইটা আমরা 7 নাম্বার অঙ্কটা করলাম, একটু বড় ছিল, ভাগ করে দিয়েও করতে পারো। উৎপাদক যদি কেউ না করতে পারো তাহলে একটা রাশি দিয়ে তোমার ওইটাকে ভাগ করে দিবা, তাহলে অঙ্কটা হয়ে যাবে। নিচের কোনগুলো সঠিক? 8 এর 1, 8 এ আবার 1 2 3 আছে। 8 এর 1 বাম পক্ষ 2x প্লাস 3y 2x মাইনাস 3y সমান 2x হোল স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র 4x² মাইনাস 9y² সমান ডান পক্ষ। সুতরাং 1 নং সঠিক। 2 নম্বর বাম পক্ষ 1/2 m মাইনাস n হোল স্কোয়ার যোগ m প্লাস n তার হোল স্কোয়ার। এখানে 1/2 থাকুক, এখানে m² মাইনাস 2 mn প্লাস n² প্লাস 2 mn প্লাস n² 2 mn বাদ যাবে, কাটাকাটি যাবে না, কাটাকাটি দেওয়া যাবে না, এভাবে কাটাকাটি করা উচিত না, বাদ যাবে এভাবে। দেখো এটা প্লাস এটা মাইনাসে 1/2 2m² প্লাস 2n², একটা 2 কমন নিলে 1/2 ইন্টু 2 কমন নিলে m² প্লাস n², এটা কাটা যায়, থাকে m² প্লাস n² সমান ডান পক্ষ। এই কাজগুলো তোমরা নিচে নিচে করবা। আমি সমান দিয়ে পাশাপাশি করছি কারণ নিচে লিখতে গেলে নিচে চলে যাবে, তোমরা দেখতে পাবে না। এটা 8 এর, তাহলে সুতরাং 2 নং সঠিক। আমরা 3 নংয়ে যাব এখন। 8 এর 3 বাম পক্ষ a প্লাস b হোল স্কোয়ার প্লাস 4ab সমান a² প্লাস 2ab প্লাস b² প্লাস 4ab সমান a² প্লাস 6ab প্লাস b²। ডান পক্ষ a মাইনাস b হোল স্কোয়ার সমান a² মাইনাস 2ab প্লাস b²। সুতরাং বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। সুতরাং 3 নং সঠিক নয়।
সঠিক নয়, গেল 8। 9 নম্বর, 9 নং দেওয়া আছে x minus y whole square equal 29। প্রদত্ত রাশি আমরা যার মান বের করতে বলেছে সেটা হলো x plus y whole square। এটাকে লিখতে পারি x minus y whole square plus 4xy। এটা একটা অনুসিদ্ধান্ত, a plus b whole square সমান a minus b whole square plus 4ab, কিন্তু এই ab এর xy এর মান এখানে দেয়া নাই। এটার মান 29 plus 4xy, এটাই আমাদের এখন উত্তর লিখতে হবে, এছাড়া কোনো উপায় নাই। অ্যানসারটা আমাদের এইটাই লিখতে হবে, 29 plus 4xy, কারণ আমাদের মানটা এখানে দেয়া নেই। তারপরে তোমার 10 নম্বরে চলে আসছে আমরা। 10-এ আর কতক্ষণের মধ্যে আমাদের হয়ে যাবে 10। x স্কয়ার প্লাস 5x মাইনাস 6, আর উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। মিডল টার্ম করি, x স্কয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 6, x কমন গেলে x প্লাস 6 মাইনাস 1 কমন গেলে x প্লাস 6, x প্লাস 6 কমন গেলে x মাইনাস 1। এখানে এই 6x থেকে একটা x গেলে 5x থাকে প্লাস এর, আর এই 6x প্লাস এর আর 1x মাইনাস এর দুটো গুণ করলে মাইনাস এর 6x স্কয়ার হয়, আর এই দুটো গুণ করলে মাইনাস এর 6x স্কয়ার হয়। এই হলো আমার মিডল টার্ম করার নিয়ম। তাহলে এটা হলো আমাদের অ্যানসার, x প্লাস 6 ইনটু x মাইনাস 1। এখানে একটা ফুটা হবে, ভুলেও কেউ দুইটা ফুটা দিবে না, কারণ বীজগণিতে কোলনের ব্যবহারটা নাই। তারপরে 11 নম্বর অঙ্ক, সমীকরণটির মূল কত? 5 ইন্টু এক্স মাইনাস 3 সমান 10। সমীকরণটির মূল কত বা বীজ কত বা এক্স এর মান এখানে কত? আমরা যদি উভয় পক্ষে একটা 5 দ্বারা ভাগ করে দেই, 10/5, উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে, তাহলে আমাদের এখানে যে জিনিসটা আসে সেটা হলো x মাইনাস 3, এখানে বা হবে ইকুয়াল টু, আমরা এখন পক্ষান্তর করি, x ইকুয়াল 2 প্লাস 3 লিখব পক্ষান্তর করে, বা x ইকুয়াল 5। সুতরাং সমীকরণটির মূল 5। সমীকরণটির মূল কত তোমাকে জানতে চেয়েছিল 5। কোন বিধি অনুযায়ী? 12 নম্বর প্রশ্ন, এক কথায় এগুলোর উত্তর। 12 নম্বর একটা প্রশ্ন লিখেছে এরকম, 2x প্লাস 3 ইকুয়াল 7x মাইনাস 5, এতকে 2x 7x মাইনাস 5 সমান 2x প্লাস 3 লেখা যায় কোন বিধি অনুসারে? উত্তর হবে অ্যান্সার, এখানে কিচ্ছু অঙ্ক করার নাই, লাগবে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি, এটা জ্ঞানমূলক, টোটালি জ্ঞান। প্রতিসাম্য বিধি অনুসারে, প্রতিসাম্য বিধি অনুসারে। তারপর যদি লিখতে চাও এত সমান এত কে, এত সমান এত লেখা, এত সমান এত লেখা যায়, লেখা যায় প্রতিসাম্য বিধি অনুসারে। এইটাই হল উত্তর। তারপরে তোমার 13 নম্বর প্রশ্নের উত্তর, 13 -1 3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? এখানে দেখো, এই জায়গায় সব প্লাস প্লাস, এই জায়গায় x এর মানটা মাইনাস, y এর মানটা প্লাস, এখানে x এর মানও মাইনাস, y এর মানও মাইনাস, এখানে x এর মান প্লাস, y এর মান মাইনাস। এখন দেখো তো, আমার x এর মান মাইনাস, y এর মান প্লাস, x এর মান মাইনাস, y এর মান প্লাস এর আছে এখানে। এটা একটু যদি লেখো, কোন চতুর্ভাগে অবস্থিত বলছিল, তুমি লিখবা, আমরা জানি ভুজ ঋণাত্মক ও কুটি
ধনাত্মক, x এর মানকে ভুজ বলে, y এর মানকে কোটি বলে। কোটি ধনাত্মক দ্বিতীয় চতুর্ভাগে, সুতরাং -1 3 বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তারপরে 14 নম্বর, কোন বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষরেখায়? কোন বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষরেখায়? এটার অ্যান্সার হলো x অক্ষরেখায়। অ্যান্সার লিখে দেবে সরাসরি, x অক্ষরেখায়, সরি y অক্ষরেখায় ভুজের মান মানে x এর মান, ভুজের মান 0 y অক্ষরেখায়। 15 নম্বর প্রশ্নের উত্তর, কোন সংখ্যা থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল -12 হবে? এই অঙ্কটা করি আমরা। কত নম্বর? 15 নম্বর। মনে করি সংখ্যাটি x, বলছে সংখ্যাটি থেকে -6 বিয়োগ করলে প্রশ্ন মতে এই যে সংখ্যাটা আমি ধরলাম এটা থেকে বিয়োগ করতে হবে কত? -6। কত হবে? -12। এখানে দেখো x + 6 = -12 হয়। তারপরে x এর মান হবে তোমার -12 - 6 পক্ষান্তর করে, তারপরে বা x = -18। সুতরাং সংখ্যাটি -18। 16 নম্বর প্রশ্ন এবং তোমাদের শেষ প্রশ্ন, সংখ্যাটি -18, এখানে অ্যান্সার লিখলে একবার অ্যান্সার -18। তারপরে 16 নম্বর প্রশ্ন, তোমাদের শেষ প্রশ্ন, কোন সংখ্যার 1/4 তার 1/3 থেকে সংখ্যাটির 1/12 অংশ কম? কোন সংখ্যা? সংখ্যাটি x হলে সমীকরণ গঠন করো। দেওয়া আছে সংখ্যাটি x, সংখ্যার 1/4, সংখ্যার 1/4 x/4, সংখ্যার 1/3 x/3, সংখ্যাটির 1/12 অংশ, সংখ্যাটির 1/12 অংশ x/1/12। প্রশ্ন মতে কি বলছে? 1/3 থেকে 1/4 যেটা, এটা 1/3 থেকে 1/12 অংশ কম। তো প্রশ্ন মতে নিচে লিখলাম না, এটার প্রশ্নটা এখানে লিখছি আমরা, x/3 - x/4 = x/12। এটাই হলো এটার উত্তর, এই সমীকরণ। এটা আসলে এটা সমান এটা, সমীকরণটি কি হবে? এই ছিল তোমাদের প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্নের উত্তরগুলো সব করলাম, তোমরা ভিডিওটি দেখবে, ব্যাখ্যা সহ আছে, উপকৃত হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো।